আমরা বাঙালি, আমাদের অন্যায়ের কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই। মনের অজান্তে রাসূল বলেছেন, মানুষ আস্তে আস্তে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? হাসতে হাসতে গীবত করা যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না। ও বন্ধু, বেশি বেশি করে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে বন্ধু দুরূদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, এতিম অনাথদেরকে দান করবেন। রমজান মাসে 1 থেকে 70, 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না, আরো জোরে। বুঝেন নাই আমার কথা? 700 বুঝছেননি? এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, ধরেন আপনি একটা কোরআন খতম করলেন রমজান মাসে, আপনি প্রাণ উজাড় করে একটা কোরআন খতম করলেন। আল্লাহর কাছে যদি কোরআন খতমটা কবুল হয়ে যায়, তাহলে আপনার আমল নামায় চলে আসবে 700 কোরআন খতমের সওয়াব। কত গুণ বাড়লো? শুধু কিসের কারণে? শুধু রমজানের কারণে। কিসের কারণে? কথা কয় না বন্ধু। তোমাদেরকে কেন বলছি রে, বারবার বন্ধু, বারবার অনুরোধ করছি, সুন্দর করে তোমরা রোজা রাখবা, রোজার প্রেমে পড়বা বন্ধু। 10 দিন রেখে এরপর দিন করে বলে গ্যাস্ট্রিক বাড়ছে বলে ছেড়ে দিও না। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয় যারা পরিপূর্ণভাবে রোজা রেখে রোজাদার হয় তাদের জন্য। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধু রোজাদারদের জন্য, স্পেশাল সার্ভিসের জন্য বন্ধু। এই জন্য বলছি, সামনে আসছে রমজান মাস। আর আরেকটা মজার খবর কি জানবেন নি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজ। আমার দিকে তাকান। এখানে আসেননি কোন যুবক বন্ধু, কোন যুবক আসেনি যে হাত তুলে দেখাতে পারবা যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ আজকে পড়ছি? কয়জন আসো? মারহাবা, মারহাবা, মারহাবা। হাত নামান। ম্যাক্সিমামই মুরব্বী, মধ্য বয়সে হাত তুলছে। যুবক তোমরা তোলনি, কারণ তুমি যদি নামাজ পড়তে না পারো প্রাণ উজাড় করে, তাহলে তুমি কখনোই মানুষের মতো মানুষ হতে পারবা না। ঠিক না? সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। তাহলে তুমি বেঁচে থাকার জন্য, পবিত্র হওয়ার জন্য নামাজকে ধরতে হবে। দেখেন, রমজানের ফজিলত বোঝানোর জন্য হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলল, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বা, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাঝখানে গুনার কাফফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আছে না নাই? কথা কয় না, আসেনি? এই একটি সপ্তাহের গ্যাপ আছে রে 2 দিকের জুমার মাঝে। রাসূল বলেছেন, তুমি 2 দিকের জুমা যখন সুন্দর করে পড়বা, তাহলে একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। সবচেয়ে মজার জায়গাটা হলো রমাদান ও ইলা রমাদান। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, এক রমজান থেকে আরেক রমজান। আপনি ধরেন গত বছর রেখেছেন 30 দিন, ধরেন একটা কথার কথা কতদিন? 30 দিন, 1 মাস রোজা রাখলাম। এই বছর যদি আল্লাহ কবুল করে, তাহলে 30টা পাবো। কয়টা? 30টা রোজা পাবো। আল্লাহ রাসূল বলেছেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানে 300 দিনের গ্যাপ। কতদিন? ওই বছর চলে গেল, ওই রোজাতে চলে গেল 30 দিন, এই রোজায় চলে যাবে 30 দিন। তার মানে 360 দিনে যদি 1 বছর ধরি, তাহলে 60 দিন আপনার আমার মধ্য থেকে মাইনাস হয়ে গেল। আরো বন্ধু 300 দিন অবশিষ্ট। বন্ধু, সালমানপুরের মানুষ
মানুষ, হৃদয় খুলে শোনো আমার ভাই বাবারা, ও যুবকেরা, আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো। রাসূল বলেছেন সুন্দর করে তুমি পরিপূর্ণভাবে রোজাটা রাখো, দুই দিকে রমজানের কারণে তোমার একটি বছরের গুনাহ কাফারা হয়ে যাবে, তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না। আমি মনে ভুলে যাব, বিশেষ করে যারা নবদম্পতি বিয়ে হয়েছে, যদি তোমরা আল্লাহওয়ালা হতে চাও, নেক সন্তান আল্লাহর কাছে কামনা করো, এটা না বললেই নয়, এটা বলতে হবে। তোমাদের যদি, আমি তোমাদেরকে বলবো, তুমি সেহরি খাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত, তার মানে ইফতারের সময় না হওয়া পর্যন্ত তোমার বিবি অত্যন্ত সুন্দরী, অথবা বিবির কাছে স্বামী অত্যন্ত সুন্দর স্মার্ট, তোমরা দুজনেই সময়টার মধ্যে কিন্তু দূরে থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যুবক যুবতীদের জন্য, নবদম্পতিদের জন্য। এই জায়গাটা তোমরা মনে রাখবে। কথা বলেন না কেন? এটা মনে রাখবেন কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু। শুধু আপনি শুধু উপবাস থাকলে চলবে না, রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে ওই যে রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিনের গ্যাপ, এই 300 দিনের গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন। এই যদি লোভ লালসা যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই পানাহার ত্যাগ করার সঙ্গে সঙ্গে স্ত্রী সহবাস ত্যাগ করতে হবে, এবং সকল নোংরা কাজ যেটা ইসলাম সাপোর্ট করে না, রোজাকে বিনষ্ট করে দিবে, ওই সমস্ত নোংরা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনি হবেন পরিপূর্ণ রোজাদার। আমার রাসূল কি বলছে জানেননি? আমার রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি চমৎকার না? কথা কয় না? আমার রাসূল বলেছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ গো তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছা দেওয়ার জন্য দোয়া করতে কে শিখিয়েছে? আল্লাহ। রাসূলের কথা, এখানে রাসূলের ট্রেনিং খুব কম। একটু ছোট্ট করে কথা বলি, যুবক তোমরা শোনো, করোনায় আবার আলোচনাটা শুরু করব। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. যেখানে যাই সেখানে সফলতার গল্প শুনি, আর আপনি আমি সফলতা পাচ্ছি না, কারণ রাসূলকে প্রিয় করে নিতে পারি না। আপনি মনে করেন আল্লাহ সব, কারণ আল্লাহ কয় কি? আল্লাহ কয়, ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটা থেকে তারা প্রমাণ করতে চেয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউ। মনে মনে বলবেন, হুজুর আল্লাহকে ইংলিশে ওয়াজ করছে না? আল্লাহ বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অস্বীকার করার সুযোগ আসেনি? নাই। রাসূল ছাড়া উপায়? আল্লাহ কই, যদি আমারে ভালোবাসো, কি কইছে? যদি আমারে ভালোবাসো তাইলে কই যাও? মদিনায় যাও, কারণ আল্লাহ পাওয়ার টিকিট দেখে মদিনা ওয়ালা। এই আমার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দারুণ লাগছে না ভাই? কত রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, এই লকব কে দিয়েছেন? আল্লাহ। আরো বেশি মজার খবর, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপরে নিচেও কোনো নক্তা নেই। নবীজির নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চমৎকার, দারুণ একটা মিল না?
চারে চারে মিলে হলো কত? আল্লাহ কয় বান্দারে তোরা তো খবর রাখিস না, চারে চারে মিলে হয়ে গেল 8। আমি আল্লাহ তোদের জন্য বান্দা জান্নাত বরাদ্দ দিলাম 8টা। যে যেমনি পারো প্রেম করে যেই কোনো একটা দখল করে না। তারপরেও নবী ছিলেন না। There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. সরাতে পারবেন? কথা কয় না। সরাতে পারবেন? সব সময় কই এলাই আল্লাহ, সব কই এলাই আল্লাহ, আল্লাহ সব করছে। হ্যাঁ ঠিক আছে, মানলাম আপনারটা আল্লাহ করছে, আপনি পাইছেন করতে। হ্যাঁ ও মা গো মা, 5 ওয়াক্ত পড়তে তো কাহিলে ইন্দা ধরে কতক্ষণ, এই ইন্দা ধরে কতক্ষণ, আবার জুমার দিনে যাইয়া গো ভাই আল্লাহ চেয়ার রাইস। আর যদি 50 ওয়াক্ত থাকতো উপায় আসেননি। এরপরও নবী ছিলেন না, মেরাজে যাইয়া আল্লাহ মেরাজ দিছে 50 ওয়াক্ত। 6ষ্ঠ আসমানে মুসা নবী, মুসা নবী কয় ব্যাপার কি আপনার, আল্লাহ আপনারে কি দিল? কয় নবী গো মেরাজ দিছে আমার উম্মতের জন্য। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত মইরা যাইব, কমাইয়া দেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আর এর তো প্রেমের কথা। আমার নবী সুপারিশ করলেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহ কয় হাবিব আপনি চাইছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম, সমস্যা নেই, কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি যে কইছি 50 ওয়াক্ত, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত ঠিকঠাক মতো সঠিক নিয়মে পড়ে, আমি আল্লাহ তার জন্য 50-এর বরাদ্দ দিলাম। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছি, নবীর প্রেমের এক নগণ্য গোলাম হিসেবে আল্লাহ কবুল করেছে। আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ। কি বুঝলে? রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। রাসূল প্রেমের মধ্যে আল্লাহর প্রেম লুকায়িত, অটো আল্লাহ রাজি। এতনি কি কইছে কানে কানে কষা কদ্দুর স্বাস্থ্য বাইনা দেখতে পারি। আচ্ছা এটা কইছে আচ্ছা এই আমি কর্ম আনে। আহারে ভাই তোরা আরে পাইবি নি, একটু পরে মিস করবি তো। তোমরা কিন্তু আর লগে মজা করতে পারো না, নাইলে আমি কিন্তু অনেক মজা দিতে জানি। এই সিনেমাটা ভরাই দিছে আল্লাহ, অন্য কিছু না, বড় করে কই না। আমি নিজে একজন রাইটার, বলছি না আমার নিজের লেখা না যে সুর আমার এই ছোট ভাইটা জানে। আপনারাও নিশ্চয় অনলাইনে আলোচনা শুনেন না, আসেননি কেউ? এনে দেখছো নি যেডি আমার পাগলা এডি সবই সামনে বসে এক লোক, এর লাগি দেন তে আওয়াজ আই বেশি। সুবহানাল্লাহ কোন আর জোরে মহাব্বতে। অনেক রাত্র হয়ে গেছে না, আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে আমরা গভীরের দিকে যাচ্ছি না? তো রাত্র যখন গভীর হয় প্রেম তো তত মধুর হয়। তা আপনারা রাত্র গভীর হইতেছে, আমি তো টেনশন করি না, আমার তো লাগে ওয়াজ করি আমি দুর্বল হয় তারা। এটা কি হইলো? এটা স্বাস্থ্য ভাই তুই কইলে হইছে? হ্যাঁ যে ওয়াজ করে তে না দুর্বল হইব, যে বৈশা বৈশা শুনে সে তো মজা পাইব, ঠিক না? বৈশা আরামে যদি মজাটাও নিতে না পারেন তো আমার কপাল পোড়া না। ওই আরেকটা কয় জি বলে আমনে যদি নিতে না পারেন কপাল আমনের পড়বো, আমারটা পড়বো কি লিগে? আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমি চাইছি আপনারা একটু হাসি দেন, আপনাদের মধ্যে একটা ফিলিংস আসুক নতুন করে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাইলে রাসূল বাদ দন যায়নি না, আল্লাহ ভাগ করে নিছে রমজান মাসটা। কেমনে ভাগ করছে জানেন নি? আল্লাহ কয় হাবিব, আল্লাহ কয় হাবিব দিনটা আমার ভাগে, আমার বান্দা রোজা রাখবে এটা ফরজ, আর রাত পুরা ডামনের ভাগে। সুন্নত নফল দিয়ে বেড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন না? ভাগটা খুব সুন্দর না? কথা কয় না দূর বেটা, জিও কই দিবার হচ্ছে বেটা, বোহার মা বেহার মতো কথা কস। সারাদিন পরিশ্রম টরিশ্রম কইরা জমাইয়া টমাইয়া ইফতারিটা কইরা তারাবি কইরা বসবো, ইচ্ছা মতো কতক্ষণ খামু, খাই আল্লাহ রাসূলের নাম লইয়া ঘুম দেবো, সেহরি খামু, রাত পুরাটা রাসূলের ভাগে আল্লাহ বরাদ্দ দিয়ে দিছি। আর আমরা কি সেই রাসূলের আপন না পর? আপনি যদি মনে করেন আপন হতে চাই হয়ে যাবেন, আর যদি কেউ পর হতে চাই পর হয়ে যাবেন। কথা কন না কেন? বাবা মার আপন সবাই হতে পারে না, ঠিক তেমনি আল্লাহর প্রিয় সবাই হবে না, রাসূলেরও প্রিয় সবাই হবে না, শুধু গাছটা পার দেওয়ার কারণে, এক ঘোরামি করার কারণে, ঠিক না? ঠিক। ও বন্ধু বলতেছিলাম মেরাজে, ওই যে বলতেছিলাম রমজানের খবর। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধুমাত্র
আল্লাহর প্রিয় রোজাদার বান্দাদের জন্য। এর যুবক, কেমন করে তোমাদেরকে বুঝাইলে তোমরা বুঝবারে? রমজান মাসে কোথাও তোমরা ট্যুরে যাইও না, 48 মাইলের বেশি অতিক্রম করিও না। যদি বিশেষ জরুরি কারণে যাইতে হয় যাইও, কিন্তু ইচ্ছে করে তোমরা রোজাটা ভাঙ্গো না। আল্লাহ রাসূল বলেছে ইচ্ছে করে যে রোজা ভাঙ্গার কারণ, এই কারণের আওতায় যদি তুমি না এসে রোজাটা ভাঙ্গো, সারা জীবনও এটার খেসারত দিয়ে শেষ করতে পারবা না। আমি তোমাদের জন্য বলি, পরিপূর্ণ রোজাদার হয়ে মরার চেষ্টা করবা। তোমরা যখন পরিপূর্ণ রোজাদার হইবা, দেখতে দেখতে একটা থেকে রহমত দিয়ে শুরু, নাজাত দিয়ে শেষ। ঠিক নেই? রহমত তো রহমতে নিয়ামত, নাজাত তো শান্তি আর শান্তি, শান্তি আর শান্ত। ঠিক না? রহমত দিয়ে শুরু, নাজাত দিয়ে শেষ। তোমরা যখন আমার দিকে তাকাও, রমজানটা পুরোপুরি রোজাগুলো রাখবে। রোজা রেখে যখন সুন্দর জামা কাপড় পরে, আতর গোলাপ লাগাইয়া তোমরা যখন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটি রাস্তা দিয়ে যাইবা, যাওয়ার সময় তোমরা তাকবীরে তাশরিক দিতে দিতে যাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দিতে দিতে তোমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটা রাস্তা দিয়ে যাবে, অন্য আরেকটা রাস্তা খুঁজে তোমরা বাড়ি পর্যন্ত পৌঁছাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, বন্ধু, কেউ যদি পরিপূর্ণভাবে রোজা রাখে, যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সুন্দর করে তারাবি নামাজগুলো পড়তে পারে, রাসূল যে সিস্টেম দিয়েছে যথা সময় ইফতারি করতে হবে, ইফতারির সময় কোনো গরিব বসি তালবাহানা চলবে না। ইফতারিটা সময় ভাবে সময় করে তোমরা করে নিবা এবং সেহরিটা সুন্দর করে খেয়ে নিবা। নিকট আমি তো স্টেজে বসে সব ব্যাখ্যা করতে পারবো না, নিকটস্থ আলেম থেকে তোমরা একটা একটা করে জেনে নিবা। এই করে করে যখন পরিপূর্ণ রোজাদার হয়ে যখন তুমি ঈদুল ফিতরের নামাজ পড়ে আর একটা রাস্তা দিয়ে যখন তুমি তোমার বাড়ি ফিরবা, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাটা এমন নিষ্পাপ হবে যেন মনে হবে সে যেন তার মায়ের উদর থেকে আজই পৃথিবীতে এসেছে। আরে একবারে বেগুনাহ মাসুম হয়ে যাব। যুবক, আমি কিন্তু ওয়াদা করাই না, তারপরেও তোমরা মন থেকে আসুনি যে হুজুর আপনার কথা শুনে ভালো লেগেছে, রাসূলের পবিত্র জবান মোবারকের বাণী শুনিয়েছেন, আমি অন্তত পক্ষে চেষ্টা করব এই রমজানটাকে আপন করে নিতে। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা মজার খবর আছে রে বন্ধু, আমার নবী বলেছেন রোজার ফজিলত বুঝাতে গিয়ে আমার নবী বলেছেন রোজাদারদের জন্য স্পেশাল পুরস্কার আছে। আরেকটা জান্নাতের একটা গেট থাকবে, সেটার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ বলে না? কি জান্নাতের একটা গেট কাল হাসরের ময়দানে ওপেন করে রাখা হবে, দরজা খুলে রাখা হবে। হুজুর কেন গো? দরজাটা ওপেন করে রাখা হবে রাইয়ান নামক জান্নাতের গেটটা শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করার জন্য। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদের জন্য ওই রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করে রাখা হবে। রোজাদার বন্ধু জান্নাতের এই গেট ওভারটেক করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গেট আবার বন্ধ করে দিবে। তাহলে আপনার আমার ওই রোজা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন না। কারো বদনাম করবেননি, কারো হক নষ্ট করবেননি, কাউকে গালি দিবেননি। আর একটা মজার খবর হলো, আমার নবীজি আর একটা বুদ্ধি শিখাই দিছে আপনাদেরকে, কি আমি সেই বুদ্ধির কথাটা বলবো? আমরা বাঙালি কিন্তু একটু উগ্র মেজাজি, ঠিক নেই? আমি দাখিল পরীক্ষায় দিয়েছিলাম, প্র্যাকটিক্যাল প্রশ্ন উত্তর, কোন জাতি ধ্বংস হয় খুব তাড়াতাড়ি? যেই জাতির মেজাজ খুব চড়া, উগ্র। উগ্র মেজাজি মানুষ কিন্তু কি হতে পারে না, সফল হতে পারে না। নমনীয় যেই ব্যক্তি, এই ব্যক্তির জন্যই সফলতা অপেক্ষা করে, সে সফলতাকে খুঁজতে হয় না, সে যত খুঁজে তার চেয়ে কাছে এসে ধরা দেয়, সে তো তার নমনীয়তার কারণে, ঠিক না? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি রোজা রেখে, আমি বলছি বন্ধু, সেহরি খাওয়ার পর